मोदी भाई हिंदी मसरी येमेनी येमेनी बंगाली मसरी मसरी بنغالي يمني بنغالي هذا بنغلا كلام معلوم هذا بنغلا كلام اوت 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 هذا جمل ابن ايه هذا عربي كلام جمال ها তোমার শেষ চা খাই চলে যেতেছি আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে আমি আকবর হোসেন আছি আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তো আজকে হচ্ছে জুম্মার দিন শুক্রবার তো শুক্রবার হচ্ছে সাধারণত হচ্ছে গিয়া নামাজ পড়তে হয় জুমার দিনে এখন যেমন হচ্ছে কি আমাদের মেলাদার গাড়ি ফেরা তো এখান থেকে যাইতে পারবো না হচ্ছে গিয়া এখন আমরা মানে এই দেশে জুমার নামাজ ওয়াজ হয় না কোনো খোদবা হয় না সবাই হচ্ছে গিয়ে নামাজ মসজিদ হয় তো এই যে গাড়ি ছাড়া যাওয়াটা অসম্ভব এই যে আমরা বসে রয়েছি এই যে গাড়ি আইতে আছে তো যাওয়া যাক এখন এখন হচ্ছে চলে যেতে হচ্ছে গিয়ে মসজিদের মধ্যে তো এটা হচ্ছে আমাদের অপোজিট সামনের অবস্থা তো ওর গাড়ি এখানে পাশের হচ্ছে গিয়ে থাকে তার গাড়ি এটা আর এটা না হচ্ছে ছোট ছোট দোকান আছে মানে এগুলো হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে চালু এগুলো সন্ধ্যার পরে চালু হইলে তো মোটামুটি এটার কি বলে কাস্টমার আসে মোটামুটি বাইরের টং দোকানের মতো হয় আর এই দেশের টং আমাদের দেশের টং দোকান হচ্ছে সাহাবিকি হচ্ছে বাংলা বিক্রি নতুন নতুন একটা উদ্বোধন হয়েছে এটা কি দোকান সেটা মানে বার্গার দোকান নতুন ডিসকাউন্ট চলে কিন্তু এখানে নতুন দোকান এলে তো চারপাশ দেখতে দেখতে চলে আসছে মসজিদের মধ্যে ইতিমধ্যে হচ্ছে খুতবাটা শুরু হয়ে গেছে তো খুতবা শুনতে ভালো লাগে শুধু খুতবাই হয় নামাজের আগে নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে সৌদি লোকদের সাথে সবাই সাথে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এখন শেষ চলে যাবো হচ্ছে বাসার মধ্যে যেহেতু প্রথম হচ্ছে একটু আনজি লাগতো সৌদি লোকদের সাথে নামাজ পড়াটা আর তারা হচ্ছে সবাই এক ড্রেস পড়ে একই কালার জুব্বা একই স্টাইল একই টাইপ তো যারা জীবনে বাংলাদেশের মধ্যে জুব্বা পরেন নাই যারা সৌদি আরবে আসছেন তারা 100% একবার হইলেও জুব্বাটা ট্রাই করবেন কারণ ভালো লাগবে আপনাদের আমি ফার্স্টে অন্তত 5 মাস মনে হয় জুব্বাই পরি নাই পুরোটাই আমার নিজের বাংলাদেশ থেকে পাঞ্জাবি আনা ছিল আমি ওইটাই গায়ে দিয়ে নামাজ পড়ছি বাট এখন এত ভালো লাগে যেটা বলার বাইরে আমি এটা চিন্তা করতেছি সামনের দিকে আমি আর একটা ভালো একটা যেহেতু সামনে কোরবানির আসে তার আগে হচ্ছে একটা ভালো জায়গায় আর একটা জুব্বা বানাবো আমার কাছে এখন জুব্বাটা এখন সবচেয়ে ভালো লাগে আর সৌদিদের বাড়িগুলো সবগুলো দেখতে সবই একই রকম সেম বা যার কাছে যত টাকা থাকে সে ডিজাইন করে কিন্তু তারা ভিতরের অংশগুলো অনেক ডিজাইনভাবে অনেক সুন্দর করে বাইরে তারা এত সুন্দর করে না তো আমি চলে আসছি আমার অফিসের সামনে অলরেডি আমার নামাজ শেষ তো হচ্ছে গিয়ে ওরা যাবে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে আমার খাবার আছে জন্য আমি যাইনি না খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো চলে আসছি হচ্ছে গিয়া আমার এরিয়ার মধ্যে এটা হচ্ছে গিয়ে আমার অফিস আর এখানে আমাদের গাড়িগুলা কোম্পানির গাড়িগুলা জমা হয়ে আছে এখনও অলরেডি একটা মসজিদে এখনও নামাজ পড়তেছে মানে এখনও যে তালাওয়াত করতেছে এখনও কিন্তু সাউন্ড আসতেছে কিন্তু এখনও নামাজ শেষ হয় আমরা যে মসজিদে গেছি ওখানে হচ্ছে টাইমলি হচ্ছে গিয়ে নামাজ হয় টাইমলি জামাত খাওয়া হয়ে যায় তো রুমে যাই আর হচ্ছে গিয়া খাবার দাবার খাই এই লাইটটা জ্বলে এই লাইটটা কেউ বন্ধ করে না মানে দিনের বেলা হচ্ছে গিয়ে এরা লাইট জ্বালা রাখে ওই যে ফ্রিতে তো টাকা লাগে না তো এই জন্য সবাইটা ব্যবহার করে মানে মাগনা ফেলে যা অবস্থা আর তো রুমে খুলি আমার রুমটা একটু এটার কি বলো অগোছালো হয়ে আছে কিছু করছি কিন্তু পুরা করি নাই বিসমিল্লাহ ও এটা হচ্ছে আমার রুমটা এখানে হচ্ছে গিয়ে আমি এই মাঝে মাঝে হচ্ছে গিয়া কিছু রান্নাবান্না করি আর হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়ে আমার প্রসাধনী তো যেহেতু আমার এখন সময় হয়ে গেছে খাবার দাবারের আমি এখন খাবার দাবার খেয়ে নিই আর খাবার দাবারের পরে কোথায় যাই আমি সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো হচ্ছে খাওয়া দাওয়া করা যাক তো আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার আমি একটু ঘুমাইছিলাম ঘুমানোর পরে হচ্ছে গিয়ে আমাকে ডাক দিল কারণ আমার কলিগরা হচ্ছে গিয়া তারা মার্কেটে যাবে আমি আছি কাইসুমার সিটিতে ওটা তো ওরা যাবে হচ্ছে বড় সিটিতে যেটা হচ্ছে হাফারাল বাতান তো দেখি আজকে কী কিনতে পারি কারণ আমার কিছু জিনিসপত্র লাগবে আমি এই জন্য ওনাদের সাথে যাব আর আমাদের সাথে আমাদের ম্যানেজার দুজন আছে তার সাথে আমি আছি আর হচ্ছে আমাদের তো দেখতে দেখতে অনেক সুন্দর আমি যেখানে যেতেছি এখানে হচ্ছে গিয়ে হাউস গানাম বলে এটাকে এখানের মধ্যে
মানে পুরোটাই উটের একটা এরিয়াটা, উট এবং হচ্ছে গিয়ে আপনার দুম্বা, এগুলো হচ্ছে গিয়ে সবসময় এখানে অ্যাভেলেবেল থাকে। তো জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগে হচ্ছে এই জিনিসটা যাইতে সময়। তো এখানে হচ্ছে সবচেয়ে এটা হচ্ছে উটের এরিয়াটা। এখানে হচ্ছে গিয়া মানে উট বেচা কিনা ها صور هذا اللي بال হাউস গেলাম ইবিল হ্যাঁ هذا عربي كلام يبيل هذا بنغلا كلام معلوم هذا بنغلا كلام اوت 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 هذا اوت جمل اوت هذا جمل ابل ايه هذا عربي كلام جمال ها هذا جمل هذا مكان مال الحديد. الجمل ايوه هنا بيع وشراء. اويد جمال كم فلوس هذا كبير جمل 7000 10000 15000. একটা বড় ওট হচ্ছে গিয়া প্রায় 10,000 রিয়ালের মতো 10,000 8,000 هذا سيارات সৌদি আরবের মধ্যে شوف ذا واحد সৌদি আরবের মধ্যে সবচাইতে হচ্ছে বিরক্তকর জিনিস হচ্ছে সিগন্যাল। মানে এই দেশে হচ্ছে সিগন্যাল বেশিক্ষণ হয় না, তারপরে কেমন যেন বিরক্ত লাগে। কি লেগা ওই চলাইতে অভ্যাস হয়ে যায় না মানুষের, এই জিনিসটার কারণে। يا شاوي يا ابو মানে জিনিসগুলো হচ্ছে কেমন যে যখন আপনি ফ্রি মোডে চালাইতেছেন গাড়ি بقول عليه واحد من كذا واحد من كذا যখন আপনি জ্যাম رامز دخل في يوم من الايام فتح محل তো অবশেষে চলে আসলাম আমি মার্কেটের সামনে। এখন আমার আসলে ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে, কারণ এই দেশে হচ্ছে গিয়ে আমি চাইলে যেখানে সেখানে আমি ভিডিও করতে পারবো না। এটা হচ্ছে গিয়ে এই দেশের একটা আইন কানুন, কারণ এখানে সব জায়গায় ভিডিও করার অনুমতি নেই। আর কোনো মতো যদি পুলিশ এটাকে ধরে তাহলে অনেকভাবে রেস্ট্রিক্টেড একটা ব্যাপার আর কি। আপনি চাইলে আপনি নিজের ভিডিও করেন, কিন্তু আপনি অফেনলি কোনো চাইলে বাংলাদেশ চাইলে কিন্তু অফেনলি ভিডিও করা যায় না। এটাই হচ্ছে গিয়ে আমার কাছে একটা সমস্যা লাগে। তো চলে গেলাম মার্কেটের মধ্যে। মার্কেট থেকে আসার পরে আমি ছোটোখাটো জিনিস কিনলাম। আমার একটা জুতা পছন্দ হয়েছে, তো জুতা কিনলাম, আরও টুকটাক জিনিস কিনছি। তো দেখতে থাকেন, আমি ভিডিও শেষে দেখাবো আমি কী কী কিনি। انا موني তো জিনিসপত্রগুলো কিনছি, কিনার পরে এখন বসে রয়েছি, কেউ এখন আসে নাই। হেলমেটটা আগের, اوه هات تجيب ورا شيء যার গাড়ি সে হচ্ছে ছুটিতে গেছে। طلع دهن সেই ছুটিতে যাওয়ার কারণে হচ্ছে গিয়া এখন এগুলো হ্যাঁ, হয়ে গেছে গিবক এখানে। ইসলাম, হ্যাঁ, গিবক আমি এখন ইসলাম, গাড়ির জন্য বেদ্দু ইসলাম। গাড়িতে অপেক্ষা করতেছি, দেখি মোদি ভাইরা আসুক। বেদ্দু এখনো ইসলাম। তারা ক্যাশ কাউন্টার ক্লিয়ার নেই, এই জন্য আসে নাই। يلا কিনছিলাম যেগুলো আমার দরকার ছিল, মানে অনেক খুঁজছিলাম কিন্তু পাইতেছি না। بواب তো আমি এখন অপেক্ষা করতেছি ওদের জন্য। তো মোদি ভাই চলে আসছে এখন। হ্যাঁ खरीद लिया पीछे में रखना चाहिए था। আব্দুল মনিম চলে এসেছে, সবাই চলে আসছে। السلام عليكم يا استاذ انيس. তো সবাই চলে আসছে, আমিও واقف هنا كنا عندنا المسلم. নিয়ে নিছি। এত কথা কয় মানে এরা কথা ছাড়া থাকতে পারে না, توقف هنا خلاص মানে এরা কথা ছাড়া থাকতে পারে না। মানে মনে করে যে কথা না কইলে এগুলো লস হয়ে যাবে, মানে এরকম আর কি। তো এখন সুন্দর হয়ে গেছে। এই মার্কেট থেকে কেনাকাটা করছিলাম। دور عشان انت انا ليش كثير فلوس؟ ليش الورقه؟ عشان انت معلوم 6 ريال ايوه ए मोदी भाई ये कितना के लिए? 6 ريال. 6 রিয়াল কা। এই মোভ হচ্ছে কি, এটা হচ্ছে 6 রিয়াল। এটা হচ্ছে মানে ইয়ে করলে অনেক ভালো হয় আর কি। হ্যাঁ থাকো দেখেন সৌদি আরবে অ্যাম্বুলেন্স যায়। তো এটা হচ্ছে মার্কেট, মানে সৌদি আরব মার্কেট হচ্ছে অনেক বড় বড়, একদম সুপার মার্কেটের মতো। তো এরা হচ্ছে অনেক দ্রুত চলে গেলে এদের জন্য মানে রোডটাই হচ্ছে কি সবসময় ক্লিয়ার থাকে। চলে আসলাম আরেকটা মার্কেটে, কারণ এখানে এখন গাড়ি পার্কিং করতে হবে। আর এখন মাগরিবের আজান দিয়েছে, আগে যে নামাজ পড়তে হবে। কারণ সৌদি আরবে একটা জিনিস কি, আপনার টাইম টু টাইম নামাজ হয়, এটা খুবই একটা ভালো জিনিস। আর আপনাকে নামাজের জন্য কেউ কিছু বলবে না, কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আর আমি নামাজের জন্য অপেক্ষা করতেছি। নামাজ পড়ে আবার মার্কেটে যাবো, মার্কেটে যা কেনাকাটা করবো। আমার যদি কিছু ভালো লাগে তাহলে নিবো আর কি। কেনাকাটা করছে, মোটামুটি সবাই কেনাকাটা করছে। انت في سمنت؟ سمنت ما في مستشفى مدير. مستشفى انا اودي مستشفى 10 دقائق মোদি ভাই হচ্ছে হসপিটালে যাইব, এত রানো দিতে পারে না। তো মোটামুটি কেনাকাটা শেষ, যাইতেছি হচ্ছে গিয়ে بعد الحين ايه تدخل المستشفى চলে যেতেছি রুমে। يا عبد المنعم انتم المستشفى مدينها قريبه يا عبد المنعم بعيدة؟ انا اول بجيبه المستشفى هذا তো আসলে আমরা চলে যাবো হচ্ছে হসপিটালে, কারণ মোদি ভাইয়ের আসলে বুকে সিমেন্ট জমা হয়ে গেছে। উনি যেহেতু সিমেন্টের কাজ করে, কারণ ওনার এই কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, এই জন্য আগে যাবো ওনারে হসপিটালে নিয়ে।
ওনার যেহেতু এই জিনিসটা মানে অনেক দিন থেকে উনি এই জিনিসটা ফিল করতেছে, ওনার আসলে কোনো মতে কোনো কিছু হয় না। তো চলে আসলাম হসপিটালে পরিবেশটা দেখে এত ভালো লাগে যেটা বলার বাইরে, অসম্ভব সুন্দর একটা হসপিটাল। তো বর্তমানে আমি হচ্ছে হাফারার বাতানে সবচেয়ে বড় হসপিটাল যেটা আছে ওইটাতে আসছিলাম। তো আসছিলাম হচ্ছে কারে নিয়ে আমি যদি বলি মদিবারে নিয়ে, তার হচ্ছে গিয়ে বুকে ব্যথা। এটা হচ্ছে সবচেয়ে বড় হসপিটাল হাফারার বাতানে সরকারি। তো ওর বুকে ব্যথা সিমেন্টের কাজ করে, তো অনেকদিন থেকে ওর বুকে ব্যথা। তো আজকে হচ্ছে গিয়া ওর এক্সরে করবে যে বুকের মধ্যে কোনো সিমেন্ট জমা হয়ে আছে কিনা। উনি সিমেন্টের কাজ করার জন্য ভিতরে অনেকগুলো ইয়ে যায়, এই বালু ঢুকে, এই জন্য কপ টপ জমা হয়ে গেছে, অনেক মুখে দিয়ে রক্ত আসছে এই জন্য। তো হচ্ছে গিয়া কি বলে আমি সেটাও দেখাবো। তো এটা হচ্ছে গিয়া যদি আমি বাইরেটা দেখাই, অনেক সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর। আপনার বাইরের দৃশ্যটা মনে হচ্ছে যেন এটা পার্কের মতো হসপিটাল। আমাদের দেশে হসপিটাল মনে করেন দেখবেন যে অবস্থা খুবই খারাপ, আর বাইরের দেশের হসপিটালগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে সৌদি আরবের সবচাইতে মানে হসপিটালগুলো সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে হসপিটাল। এখানে আসলে রুগীগুলো ভালো হয়ে যাবে, কারণ পরিবেশটা অনেক সুন্দর। আর আমাদের দেশের হচ্ছে হসপিটালের মধ্যে হচ্ছে কে কারে ধান্দা করে খাইবো। মনে করেন এখান দিয়ে এই হসপিটালের সামনে হচ্ছে গিয়ে মনে করেন মোটর সাইকেল দিয়ে সিরিয়াল থাকবো, হচ্ছে গিয়ে যারা ওষুধ বেচে তারা হচ্ছে গিয়ে মনে করেন 50-20টা শুধু মোটর সাইকেলে থাকবো, শুধু 2 নম্বর ওষুধ বেচা লাগে, বুঝছেন? তো এই হচ্ছে গিয়ে এই দেশের এগুলো সিস্টেম নাই। যত বাংলাদেশে যত দালাল সব বের হয়েছে বাংলাদেশের মধ্যে। তো আমি অপেক্ষা করতেছি মোদিবের জন্য, দেখি মোদি ভাই আসার পরে তার এক্সরে করার পরে কী রিপোর্ট আসছে, আমি সেটা ওনার মুখ থেকে শুনবেন। তো আমরা অপেক্ষা করতেছি। এখান থেকে হচ্ছে গিয়ে আমার সাথে আরও 2-3 জন আছে, সবাই অপেক্ষা করতেছে। এই দেখি আসার পরে কি হয় কি বলে সেটা জানাচ্ছি। চলে আসছে, এর ওষুধ দিছে। وين عند ايش الشباب المشكلة هذا؟ انت بدك تسق التليفون ابو محمد يلا ابو كريم الساعة 10 بعد. তো মোদি ভাই হচ্ছে গিয়া ডক্টর কাছে গেছে, ওনার ওষুধ দিছে, এই ওষুধগুলো দিছে। এই যে এটা और कौन सा दिया था? बस एक ये दिया है तो और दिया है, और एक्स किया था बस कितना एक्स किया था तुमको माता सफा गरीब है। কি বাবু সৌদি আরব হচ্ছে গিয়ে বাবু ওষুধ এটা হচ্ছে গিয়ে কি ওষুধ দিতে খানার লাগে। যেহেতু রাত অনেক হয়ে গেছে, এখন আর বাসা যায় খানা বানানোটা কোনো মতে কারোই ভালো লাগবে না। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলে, ওইখান থেকে দেখি নতুন একটা ডিশ আমরা ট্রাই করব কেমন লাগে। मोदी भाई हिंदी, मसरी, येमेनी, बंगाली, मसरी دعوة يمنية إيه. بنغالي يمني بنغالي তো হচ্ছে কি আমরা খানা খাইতেছি একটা ايش هذا ايش اسم هذا عقد الدجاج عقد الدجاج মুরগিরে এটার কাবাব করে বানাইছে। তো রুটি আছে দেশি মুরগি, হ্যাঁ والله موجود كبده إيه. ما يصور كبده انت كويس هذا والله। هذا فول هذا صانع এগুলো সব খানা হয়ে গেছে, দিতে পারো অর্ডার দিছে। আচ্ছা هذا عدس কবুস পি এখানে একটা রুটি অনেক বড় একটা রুটি। শুকর মকসুদ আব্দুল মনিমের সার চিনি হয় না দেখে আবার আনাইছে। শুকর মাফি আসলি ولا ليش انت كبير؟ اخر لو ابويا شافك هينفخ. মোদি রাকিব কাবির সব হচ্ছে কি এটা হচ্ছে আমাদের আজকে রাতের খানা। আমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছি, সবার বিদের মতো খানা খাইতেছি। শেষ, চা খাই চলে গেছি। মাশাআল্লাহ অনেক খেয়েছি। হাত মুখে ধুয়ে আসি, তারপরে হচ্ছে গিয়ে চলে যাবো।
হাফেজ, খাবার দাবার শেষ, আমরা এখন চলে যাবো হচ্ছে গিয়া বাসার মধ্যে। তো অনেক বেশি খাই লেছি, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হচ্ছে গিয়া গেটটা খুলে দিতেছে, এগুলো হচ্ছে ম্যানুয়াল লক। তো ফাইনালি আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ, ثلاثة ب 39 খাবার দাবার শেষ। পানি আমি পানি খেলে পানি নিয়ে আসছি, এখন পানি খামো। তো হচ্ছে কি এখন যাওয়া যাক রুমের মধ্যে, অনেক টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসতেছে। তো ফাইনালি চলে আসছে রুমের মধ্যে, আর আমার জিনিসপত্র এখানে আছে, এগুলো একটা একটা করে নিতে হবে। অনেক জিনিসপত্র কিনছি, অনেক 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 অনেক। তো কিছু কিছু জিনিস আমি অনেকদিন খুঁজতেছি, আমি অনলাইনে খুঁজছিলাম কিন্তু অনেক দাম, অরিজিনাল কিন্তু অনেক দাম। তারপরে হচ্ছে কি আমি পাইছিলাম একটা মোটামুটি ভালো, কিছু কিছু জিনিস আমি খুঁজছিলাম অনেক, তো পাই গেছি। তার মধ্যে আমি সবচেয়ে বড় জিনিস কি কিনছি, ওটা কই, হাই হাই, সবচেয়ে বড় জিনিস কিনছি হচ্ছে গিয়া এই হুইল পাউডারটা। এখানে 10 কেজি আছে মাত্র 35 রিয়াল। আর হচ্ছে গিয়ে আমি 2 কেজি কিনছি হচ্ছে গিয়ে একবার 24 টাকা দিয়ে, মানে ডিসকাউন্ট পাইছি, এই জন্য নিয়ে নিছি। তো এটা হচ্ছে গিয়া 10 কেজি মাত্র 37 রিয়াল মনে হয় এরকম পড়ে। তো 3 প্যাকেট হচ্ছে ডিসকাউন্টে ছিল, এই জন্য নিতে পারছি আমি। ওহ, তো অনেক টায়ার্ড আমি, এখন ফ্রেশ হবো। আর হচ্ছে গিয়া খাবার দাবার খেয়ে আসছি, আমার আর রাতে খাবার খাইতে হবে না। তো আমি ফ্রেশ হয়ে হচ্ছে গিয়ে ঘুমাই যাবো, যেহেতু আমার কালকে আবার ডিউটি আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগতেছে আমার ভিডিওটা আপনাদের। তো ওকে, আল্লাহ হাফিজ।